আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই অত্যন্ত বিস্তারিত এবং আধ্যাত্মিক আলোচনায় আমরা ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলবো। পিতামাতার হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের অসংখ্য জায়গায় তার নিজের এবাদতের নির্দেশের সাথে সাথে পিতামাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন। এটি আমাদের জন্য কেবল একটি সামাজিক দায়িত্ব নয়, বরং এটি জান্নাত লাভের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা জানব কেন ইসলামে পিতামাতাকে এত উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে এবং কিভাবে আমরা তাদের সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি। সূরা বনী ইসরাইলের ২৩ ও ২৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো এবাদত করো না এবং পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। যদি তাদের একজন অথবা উভয়ই তোমার জীবদশায় বার্ধক্যে উপনীত হন, তবে তাদের প্রতি উফ শব্দটি পর্যন্ত করো না। চিন্তা করুন, উফ একটি অতি ক্ষুদ্র শব্দ যা আমরা বিরক্তি প্রকাশে ব্যবহার করি। আল্লাহ এই সামান্য বিরক্তি প্রকাশকেও নিষিদ্ধ করেছেন। তাদের সাথে অত্যন্ত নম্র এবং সম্মানজনক কথা বলতে হবে। শৈশবে তারা যেভাবে মমত্ব দিয়ে আমাদের বড় করেছেন, আল্লাহর কাছে তাদের জন্য ঠিক সেভাবেই দয়া প্রার্থনা করতে হবে। সূরা লুকমানের ১৪ নম্বর আয়াতে আল্লাহ মায়ের ত্যাগের কথা বিশেষভাবে তুলে ধরেছেন। মা কষ্টের পর কষ্ট সহ্য করে আমাদের গর্ভে ধারণ করেছেন। ৯ মাস তিনি নিজের আরাম, ঘুম এবং আহার বিসর্জন দিয়েছেন শুধুমাত্র আমাদের পৃথিবীর আলো দেখানোর জন্য। জন্মের সময় যে অসহ্য যন্ত্রণা তিনি সহ্য করেন, বিজ্ঞানের মতে তা একজন মানুষের সহ্য ক্ষমতার বাইরে। তবুও সন্তানকে দেখার সাথে সাথে তিনি সব কষ্ট ভুলে যান। এই নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান কি আমরা কোনোদিন দিতে পারব? তাই আল্লাহ নির্দেশ দিয়েছেন, আমার প্রতি কৃতজ্ঞ হও এবং তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। এক ব্যক্তি যখন জিহাদে যাওয়ার অনুমতি চাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার মা কি জীবিত আছেন? সে বলল, হ্যাঁ। তখন তিনি বললেন, মায়ের পায়ের কাছে পড়ে থাকো, সেখানেই জান্নাত। অর্থাৎ মায়ের খেদমত করা আল্লাহর পথে জিহাদের মতোই সওয়াবের কাজ। মা বাবার মনে কষ্ট দিয়ে শত এবাদত করেও আল্লাহর সন্তুষ্টি পাওয়া সম্ভব নয়। তাদের পায়ের নিচে ধুলা হয়ে থাকাই হল জান্নাতের পথ সুগম করার শ্রেষ্ঠ উপায়। পিতার মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি নিহিত। পিতা হলেন পরিবারের ছায়া এবং সুরক্ষার প্রতীক। সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য একজন পিতা যে হাড়ভাঙা খাটুনি করেন, তা অনেক সময় আমাদের অগোচরেই থেকে যায়। তার শাসন এবং নির্দেশের পেছনে লুকিয়ে থাকে গভীর মমতা। যারা পিতাকে অবজ্ঞা করে, তারা মূলত আল্লাহর রহমত থেকে নিজেদের বঞ্চিত করে। তাই সফলতার জন্য পিতার তার দোয়া অর্জন করা আমাদের জন্য অপরিহার্য। আসুন এখন একটি অত্যন্ত হৃদয়স্পর্শী কাহিনী শুনি, ওয়াইস আল কারুনির গল্প। তিনি ছিলেন ইয়ামেনের একজন সাধারণ মানুষ, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জীবিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসা ছিল অগাধ, কিন্তু তিনি একবারের জন্য মদিনায় গিয়ে তার প্রিয় নবীর সাথে সাক্ষাৎ করতে পারেননি। এর একমাত্র কারণ ছিল তার বৃদ্ধা এবং অসুস্থ মায়ের সেবা। মা একা হয়ে যাবেন, এই ভয়ে তিনি মদিনার সফর থেকে নিজেকে বিরত রাখেন। এই ত্যাগই তাকে ইসলামের ইতিহাসে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেছিলেন, ইয়ামেন থেকে ওয়াইস নামে এক ব্যক্তি আসবে, তোমরা পারলে তার থেকে দোয়া করিয়ে নিও। চিন্তা করুন, একজন নবীর উম্মত হয়েও নবীর সাথে দেখা না করে মায়ের সেবার কারণে তিনি এমন মর্যাদা পেলেন যে স্বয়ং হযরত উমর রাদিয়াল্লাহু তার খোঁজে ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তার খিলাফতকালে ওয়াইসকে খুঁজে বের করেন এবং তার কাছে নিজের জন্য দোয়া চান। এটি আমাদের শিক্ষা দেয় যে মা বাবার খেদমত অনেক সময় শ্রেষ্ঠ নফল এবাদতের চেয়েও বেশি মর্যাদাকর হতে পারে। হযরত আবু হুরায়রার মা প্রথমে ইসলাম কবুল করেননি। তিনি প্রায়ই রাসূল সম্পর্কে কটূক্তি করতেন, যা আবু হুরায়রা সহ্য করতে পারতেন না। একদিন ব্যথিত হয়ে তিনি রাসূলের কাছে গিয়ে মায়ের হেদায়েতের জন্য দোয়া চাইলেন। রাসূল দোয়া করলেন,
আবু হুরায়রা যখন বাড়ি ফিরে আসলেন দেখলেন তার মা গোসল করে কালিমা পড়ে ইসলাম কবুল করছেন। এটি ছিল মায়ের প্রতি তার সেবার এবং রাসূলের দোয়ার বরকত। মায়ের সাথে তার গভীর ভালোবাসার কাহিনী আমাদের আজও অনুপ্রাণিত করে। হযরত আবু হুরায়রা যখনই ঘর থেকে বের হতেন বা ঘরে ফিরতেন দরজায় দাঁড়িয়ে বলতেন, মা, আপনার ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক, যেমন আপনি আমাকে ছোটবেলায় আদর করে লালন পালন করেছেন। মাও প্রতিউত্তরে বলতেন, হে আমার সন্তান, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন, যেমন তুমি আমার সেবা করছ। এই যে পারস্পরিক দোয়া এবং সম্মান, এটাই হলো একটি আদর্শ ইসলামী পরিবারের চিত্র। আমরা কি পারি না আমাদের পিতা মাতার জন্য প্রতিদিন এমনভাবে দোয়া করতে? তাদের ছোট ছোট খুশি আমাদের পরকালের বড় সঞ্চয়। একবার হযরত আব্দুল্লাহ ইবনে উমর দেখলেন এক ব্যক্তি তার বৃদ্ধা মাকে পিঠে করে কাবা শরীফ তাওয়াফ করাচ্ছে। প্রচণ্ড গরম আর ভিড়ের মধ্যে লোকটি হাসি মুখে তার মায়ের সেবা করছিল। লোকটি ইবনে উমরকে জিজ্ঞেস করল, হে ইবনে উমর, আমি কি আমার মায়ের হকের প্রতিদান দিতে পেরেছি? ইবনে উমর উত্তর দিলেন, না, তুমি তো তাকে জন্ম দেওয়ার সময় তার একটি যন্ত্রণাদায়ক নিঃশ্বাসের প্রতিদানও দিতে পারোনি। অর্থাৎ মা বাবার ঋণ শোধ করা মানুষের পক্ষে অসম্ভব। তবে তিনি আশ্বস্ত করলেন যে এই ক্ষুদ্র প্রচেষ্টার বিনিময়ে আল্লাহ অনেক বড় সওয়াব দেবেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস যখন ইসলাম গ্রহণ করেন, তার মা শপথ করেছিলেন যে সাদ ধর্ম ত্যাগ না করা পর্যন্ত তিনি কিছুই খাবেন না। তিনি 3 দিন অনাহারে থেকে অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। সাদ তার মাকে অত্যন্ত ভালোবাসতেন, কিন্তু দিনের প্রশ্নে তিনি ছিলেন অটল। তিনি বিনয়ের সাথে মাকে বললেন, মা, আপনার যদি 100টি প্রাণও থাকে এবং একে একে সব বের হয়ে যায়, তবুও আমি দিন ছাড়ব না। তার এই দৃঢ়তা দেখে আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাজিল করেন, যেখানে বলা হয়েছে যে শিরকের ক্ষেত্রে আনুগত্য করা যাবে না, তবে দুনিয়াবী বিষয়ে তাদের সাথে অবশ্যই সদ্ব্যবহার করতে হবে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন অত্যন্ত ইবাদতগুজার সাহাবী, কিন্তু তার মৃত্যুর সময় তিনি কালিমা পড়তে পারছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে জানতে পারলেন যে আলকামাহর মা তার ওপর অসন্তুষ্ট ছিলেন, কারণ আলকামাহ তার স্ত্রীকে মায়ের ওপর প্রাধান্য দিতেন। মা যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করেননি, ততক্ষণ তার কালিমা পড়ার শক্তি ফিরে আসেনি। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাকে জানালেন যে আলকামাহকে আগুনে পোড়ানো হবে, তখন মায়ের মমতা জেগে ওঠে এবং তিনি তাকে ক্ষমা করেন। এরপরই আলকামাহ শান্তিতে কালিমা পড়ে মৃত্যুবরণ করেন। এটি আমাদের জন্য এক ভয়াবহ সতর্কবার্তা। জুরাইজ নামে একজন ইবাদতকারী ব্যক্তি ছিলেন। একদিন তিনি নামাজ পড়ছিলেন, এমন সময় তার মা এসে তাকে ডাকলেন। জুরাইজ মনে মনে ভাবলেন, আমি কি নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সাড়া দেব? তিনি নামাজ চালিয়ে গেলেন। মা 3 বার ডেকে সাড়া না পেয়ে ব্যথিত হয়ে বদদোয়া করলেন। পরে এক বড় ষড়যন্ত্রের শিকার হয়ে জুরাইজ বিপদে পড়েন। আল্লাহর রহমতে একটি নবজাতক শিশু কথা বলে তার নির্দোষ হওয়ার সাক্ষ্য দেয়। এই ঘটনা শেখায় যে নফল নামাজে থাকলেও মায়ের ডাকে সাড়া দেওয়া কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। পিতা মাতার মনে কষ্ট দেওয়া ছোট কোনো বিষয় নয়। ইসলামী শরীয়ত অনুযায়ী পিতা মাতার প্রতি সন্তানের সুনির্দিষ্ট 14টি হক রয়েছে। প্রথমত, সম্মান ও মর্যাদা রক্ষা করা। তাদের সাথে সবসময় আদব ও বিনয়ের সাথে কথা বলতে হবে। উচ্চস্বরে কথা বলা বা তাদের অবমাননা করা হারাম। দ্বিতীয়ত, ভালোবাসা ও মমতা। শুধু মুখে নয়, অন্তর থেকে তাদের প্রতি গভীর মমতা পোষণ করতে হবে। বৃদ্ধ বয়সে তারা যখন শিশুর মতো আচরণ করেন, তখন বিরক্তি প্রকাশ না করে ভালোবাসায় তাদের আগলে রাখতে হবে। এটিই হল আসল পরীক্ষা। তৃতীয়ত, আনুগত্য। শরীয়ত বিরোধী নয় এমন প্রতিটি কাজে তাদের আদেশ পালন করা সন্তানের ওপর ওয়াজিব বা আবশ্যক। অনেক সময় আমাদের কাছে তাদের কথা মানধাতা আমলের মনে হতে পারে, তবুও তাদের নির্দেশের পেছনে কোনো কল্যাণ লুকিয়ে থাকতে পারে। চতুর্থত, সেবা ও যত্ন। অসুস্থ হলে বা বার্ধক্যে উপনীত হলে নিজের হাতে তাদের সেবা করা। তাদের দেখাশোনা করার জন্য কোনো কাজের লোকের ওপর নির্ভর না করে নিজেই তাদের সেবা করার সওয়াব হাসিল করুন। মনে রাখবেন,
আপনি আজ যা করবেন আপনার সন্তানও ভবিষ্যতে আপনার সাথে তাই করবে। পঞ্চমত, ভরণ পোষণ। পিতামাতার আর্থিক প্রয়োজন থাকলে সামর্থ্য অনুযায়ী তাদের ব্যয়ভার বহন করা সন্তানের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। ষষ্ঠত, আরাম আয়েশের খেয়াল রাখা। তাদের বিছানা, খাবার এবং পরিবেশ যেন আরামদায়ক হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা। সপ্তমত, নিয়মিত সাক্ষাৎ ও যোগাযোগ। আপনি যত ব্যস্তই থাকুন না কেন, নিয়মিত তাদের কাছে যাওয়া এবং খোঁজখবর নেওয়া। দূরে থাকলে প্রতিদিন অন্তত একবার ফোনে কথা বলা। একটি ছোট্ট ফোন কল তাদের সারাদিনের ক্লান্তি দূর করে দিতে পারে। জান্নাত অর্জনের এই সহজ সুযোগ হাতছাড়া করবেন না। পিতামাতার মৃত্যুর পর তাদের হক ফুরিয়ে যায় না। অষ্টম হক হল তাদের মাগফিরাতের জন্য নিয়মিত দোয়া করা। রব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগীরা, এই দোয়াটি প্রতিটি নামাজের পর পাঠ করা। নবম হক তাদের নামে সওয়াব পৌঁছানো। নফল ইবাদত, কুরআন তিলাওয়াত বা দান সদকা করে তাদের নামে সওয়াব রেসানি করা। দশম হক তাদের বন্ধু-বান্ধব ও আত্মীয়দের সম্মান করা। আপনার পিতার কোনো প্রিয় বন্ধু বা মায়ের কোনো আত্মীয় থাকলে তাদের সাথে সুসম্পর্ক রাখা মূলত পিতামাতাকেই সম্মান করার শামিল। এটি তাদের প্রতি আপনার ভালোবাসার একটি বহিঃপ্রকাশ। একাদশ হক হল তাদের কোনো ঋণ থাকলে তা অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করা। দ্বাদশ হক তাদের শরিয়াহসম্মত অসিয়ত বা শেষ ইচ্ছা থাকলে তা বাস্তবায়ন করা। ত্রয়োদশ হক নিয়মিত তাদের কবর জিয়ারত করা। কবরের পাশে দাঁড়িয়ে তাদের জন্য শান্তি কামনা করা তাদের আত্মার প্রশান্তি বাড়ায়। চতুর্দশ হক তাদের স্মৃতি রক্ষা করে ভালো কাজ জারি রাখা। তারা যদি কোনো মসজিদ বা মাদ্রাসায় দান করতেন তবে সেটি চালু রাখা। এই 14টি হক পালনের মাধ্যমেই একজন আদর্শ সন্তান হওয়া সম্ভব। আপনি কি এই দায়িত্বগুলো পালনে প্রস্তুত? পিতামাতার খেদমত করলে দুনিয়াতেও এর অসংখ্য বরকত পাওয়া যায়। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি চায় তার আয়ু বৃদ্ধি পাক এবং তার রিজিকে বরকত আসুক, সে যেন তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করে। রিজিকে বরকত মানে কেবল টাকা পয়সা বৃদ্ধি পাওয়া নয়, বরং অল্প উপার্জনেও শান্তি এবং প্রশান্তি পাওয়া। অনেক সময় আমরা ক্যারিয়ার নিয়ে অনেক দুশ্চিন্তা করি, কিন্তু মা বাবার একটি দোয়া আপনার সব সমস্যার সমাধান করে দিতে পারে। আল্লাহর রহমতের দরজা তাদের দোয়ার মাধ্যমেই খুলে যায়। তাই দুনিয়াবী সাফল্যের জন্য তাদের সেবার কোনো বিকল্প নেই। মা বাবার দোয়া সরাসরি আল্লাহর আরশে পৌঁছে যায়। রসুল বলেছেন, 3 ব্যক্তির দোয়া সরাসরি কবুল হয়: মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া এবং সন্তানের জন্য পিতামাতার দোয়া। আপনার মা বাবা যখন হাত তুলে আপনার জন্য চোখের পানি ফেলেন, তখন আল্লাহ তা ফিরিয়ে দিতে পারেন না। তাই জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে তাদের কাছে দোয়া চান। তাদের একটি ছোট্ট আল্লাহ তোমাকে কবুল করুক আপনার জীবন বদলে দিতে পারে। জান্নাতের এই চাবিকাঠি আপনার ঘরেই আছে, একে অবহেলা করবেন না। জান্নাত অর্জনের এর চেয়ে সহজ এবং সুন্দর উপায় আর নেই। অন্যদিকে পিতামাতার অবাধ্যতা অত্যন্ত ভয়াবহ এক পাপ। একে ইসলামে উকবুকুল ওয়ালিদাইন বলা হয়, যা শিরকের পরেই অন্যতম কবিরা গুনাহ। অধিকাংশ পাপের শাস্তি পরকালের জন্য জমা রাখা হয়, কিন্তু পিতামাতার অবাধ্যতার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে থাকেন। যে সন্তান তার পিতামাতাকে কষ্ট দেয়, সে তার নিজের সন্তানের কাছ থেকে লাঞ্ছিত হবে, এটি একটি অবধারিত পরিণতি। দুনিয়ার লাঞ্ছনা এবং ব্যর্থতা তাদের অভিশাপেরই ফল। তাই নিজেকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এখনই তাদের কাছে ক্ষমা চান। আল্লাহর গজব থেকে বাঁচার একমাত্র পথ হল তাদের সন্তুষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 3 ব্যক্তি জান্নাতে যাবে না: পিতা মাতার অবাধ্য সন্তান, দায়ুস এবং পুরুষের বেশধারী নারী। হাজারো এবাদত, নামাজ, রোজা বা হজ করেও কোনো লাভ হবে না যদি আপনার পিতা মাতা আপনার উপর অসন্তুষ্ট থাকেন। কিয়ামতের দিন আপনি যখন আপনার আমলনামা নিয়ে উপস্থিত হবেন, তখন এই একটি পাপ আপনার সব নেকি ধ্বংস করে দিতে পারে। জান্নাতের সুঘ্রাণও তাদের জন্য হারাম হবে,
যারা মা বাবার মনে কষ্ট দেয়। এটি কি অত্যন্ত ভীতিজনক নয়? সময় থাকতে সচেতন হন। মা বাবার সন্তুষ্টিই হল জান্নাতের প্রবেশদ্বার। বর্তমান যান্ত্রিক যুগে অনেক সন্তানই বার্ধক্যে পিতামাতাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এটি ইসলামী দৃষ্টিকোণ থেকে চরম অমানবিক এবং জঘন্য একটি কাজ। আপনি যখন ছোট ছিলেন, তারা কি আপনাকে কোনো অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছিলেন? তারা নিজেদের সব সুখ বিসর্জন দিয়ে আপনাকে বড় করেছেন। আর আজ যখন তাদের আপনার সঙ্গ প্রয়োজন, তখন আপনি তাদের দূরে সরিয়ে দিচ্ছেন। মনে রাখবেন, পিতামাতার বার্ধক্য হল আপনার জন্য জান্নাত উপার্জনের সবচেয়ে সহজ সুযোগ। তাদের অবহেলা করা মানে নিজের জান্নাতকে নিজ হাতে ধ্বংস করা। ঘরে থাকা মা বাবাই হল আপনার জীবনের আসল বরকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে তার পিতা মাতা উভয়কে বা একজনকে বার্ধক্য অবস্থায় পেল, অথচ তাদের সেবা করে জান্নাত হাসিল করতে পারল না। চিন্তা করুন, স্বয়ং রহমতের নবী এই ব্যক্তির জন্য ধ্বংসের দোয়া করেছেন। এটি কত বড় দুর্ভাগ্যের বিষয়। আমরা অনেক সময় ক্যারিয়ার বা বন্ধুবান্ধব নিয়ে এত ব্যস্ত থাকি যে ঘরের কোণে বসে থাকা বৃদ্ধ মা বাবার কথা ভুলে যাই। তাঁদের নীরব দীর্ঘশ্বাস আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়। তাঁদের চোখের এক ফোঁটা পানি আপনার জীবনকে ছারখার করে দিতে পারে। তাই এখনও সময় আছে, তাদের কাছে ফিরে যান এবং সেবা করুন। হয়তো আপনি অতীতে তাদের মনে কষ্ট দিয়েছেন, হয়তো আপনি তাদের সাথে খারাপ ব্যবহার করেছেন, কিন্তু নিরাশ হবেন না। আল্লাহ অত্যন্ত দয়ালু। এখনই তাদের কাছে গিয়ে ক্ষমা চান। তাদের পায়ে হাত দিয়ে চোখের পানি ফেলুন। মা বাবার অন্তর অত্যন্ত নরম, তারা এক মুহূর্তেই সব ভুলে আপনাকে জড়িয়ে ধরবেন। তাদের সন্তুষ্ট করলেই আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। তওবা করার এবং সম্পর্ক উন্নত করার এটিই শ্রেষ্ঠ সময়। দেরি হওয়ার আগেই তাদের ভালোবাসায় সিক্ত করুন। একটি আদর্শ মুসলিম সন্তান হিসেবে নিজের পরিচয় গড়ে তুলুন। মা বাবার সেবার জন্য সব সময় বড় কিছু করতে হয় না। তাদের সামনে নিচু স্বরে কথা বলা, তাদের পছন্দের খাবারটি কিনে আনা, অথবা শুধুমাত্র তাদের পাশে বসে একটু গল্প করা, এগুলোই তাদের কাছে অনেক বড় কিছু। অনেক সময় তারা কেবল আপনার একটু সময় এবং মনোযোগ চান। তাদের ছোট ছোট প্রয়োজনে সাড়া দেওয়া আল্লাহর কাছে অনেক প্রিয় আমল। এই ছোট ছোট কাজগুলোই কিয়ামতের দিন আপনার জন্য পাহাড় সমান সওয়াব হয়ে দাঁড়াবে। প্রতিদিনের কাজগুলোকে মা বাবার সেবার মাধ্যমে ইবাদতে রূপান্তর করুন। আল্লাহর সন্তুষ্টির পথ আপনার ঘরের দরজা থেকেই শুরু হয়। অনেকে বলেন, আমার পিতামাতা খুব কঠিন স্বভাবের, তাদের সন্তুষ্ট করা অসম্ভব। মনে রাখবেন, পরীক্ষা সেখানেই। সহজ মানুষের সাথে ভালো ব্যবহার করা সহজ, কিন্তু কঠিন এবং মেজাজি পিতামাতার সাথে সবর করা এবং সদাচরণ করাই হল প্রকৃত মুমিনের কাজ। তারা যদি আপনার সাথে অন্যায় করেন, তবুও আপনার ওপর তাদের সাথে দুর্ব্যবহার করার অনুমতি নেই। সবর করুন এবং আল্লাহর কাছে সওয়াবের আশা রাখুন। আপনার ধৈর্যই তাদের অন্তর নরম করে দিতে পারে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার মূর্তিপূজারী পিতার সাথেও অত্যন্ত আদবের সাথে কথা বলতেন। ধৈর্য এবং ভালোবাসাই হল শ্রেষ্ঠ সমাধান। উপসংহারে বলা যায়, ইসলামে পিতা-মাতা হলেন ঘরের বরকত। তাদের হাসিমুখ মানে আল্লাহর রহমত আপনার ওপর বর্ষিত হচ্ছে। তাদের সেবাকে বোঝা মনে না করে একে জান্নাতের পাসপোর্ট মনে করুন। সাহাবীদের জীবন থেকে আমরা যে শিক্ষা পেলাম, তা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। দুনিয়ার সামান্য আরামের জন্য পরকালের চিরস্থায়ী জান্নাতকে হারাবেন না। মা বাবার দোয়া আপনার জীবনকে যেমন সুন্দর করবে, তেমনি মৃত্যুর পরেও আপনার জন্য মুক্তির উসিলা হবে। আপনি আজ তাদের সেবা করলে কাল আপনার সন্তানও আপনার জন্য হাত তুলে দোয়া করবে। এটাই ইসলামের শিক্ষা, এটাই মানবতার শিক্ষা। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি। হে আল্লাহ, আমাদের সবাইকে পিতামাতার অনুগত এবং সেবক হিসেবে কবুল করুন। আমাদের পিতামাতাকে আপনি দীর্ঘায়ু এবং সুস্থতা দান করুন। যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। আমাদের সন্তানদেরও আমাদের অনুগত হিসেবে গড়ে তুলুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।
আজকের এই আলোচনা যদি আপনার মনে সামান্যতম প্রভাব ফেলে থাকে তবে সেটিই আমাদের সার্থকতা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। মা বাবার সেবায় আমাদের জীবন ধন্য হোক। জান্নাতের পথে আমাদের যাত্রা সুগম হোক। সবশেষে মনে রাখবেন, মা বাবা ফুরিয়ে গেলে ঘরের বরকত ফুরিয়ে যায়। তাই সময় থাকতে তাদের কদর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।